বন্ধুরা, তোমাদের ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী বাংলা পাঠ্য বইয়ের ভারতীয় কবিতা চারণ কবি ভারভরা রাওয়ের লেখা অনুবাদ শঙ্খ ঘোষ। ওইখান থেকে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর রেখেছি। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং নিজেরা কতগুলি অ্যান্সার করতে পারছো তা ভিডিও শেষে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। এবং ভিডিওটি শেষ অবধি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দাও। চলো মূল ভিডিওয়ে যাওয়া যাক। স্ক্রিনে তোমাদের প্রথম কোশ্চেন এসে গেছে। ফাঁস লাগাচ্ছে, কোথায় ফাঁস লাগানো হচ্ছে? উত্তর, গলায়। পরের প্রশ্ন, ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য কোথায় মিলিয়ে যাচ্ছে? উত্তর, মাটিতে। কবিতায় গান কি হয়ে উঠেছে? উত্তর, যুদ্ধের শস্ত্র। কবিতায় গান হয়ে উঠেছে যুদ্ধের শস্ত্র। ভারভরা রাও কোন ভাষার সাহিত্যিক? উত্তর হবে প্রশ্নটির তেলেগু। পরের প্রশ্ন, চুঁইয়ে পড়ছে না কেন? এখানে কি চুঁইয়ে পড়ছে না? উত্তর হবে রক্ত। চারণ কবি কবিতাটির রচয়িতা কে? উত্তর, ভারভরা রাও। চারণ কবি কবিতাটির অনুবাদক কে? উত্তর, শঙ্খ ঘোষ। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে এখান থেকে তোমাদের এমসিকিউ, শূন্যস্থান পূরণ যাই আসুক তোমরা উত্তর করতে পারবে। চলো পরের কোশ্চেন, চারণ কবি কবিতাটির স্তবক সংখ্যা কয়টি? উত্তর, 3টি। যখন সব লোপাট, কি লোপাট? উত্তর, নিয়মকানুন। কিভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠেছে? উত্তর, ঘূর্ণিপাকে। ঝিরঝিরে বৃষ্টি কিসে পরিণত হয়েছে? উত্তর হবে প্রলয় ঝড়ে। যখন কাঁপন লাগে, কোথায় কাঁপন লাগে? উত্তর হবে জিভে। যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে কি? উত্তর, গান। পরের প্রশ্ন, কবি কি নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলেন? প্রশ্নটির উত্তর হবে সুর। কবি তার সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন? উত্তর, জনতার মাঝখানে। গর্দানে কিভাবে জড়িয়ে দেওয়া হয় ফাঁস? প্রশ্নটির উত্তর হবে শক্ত করে। কবিকে ভয় পেয়ে ওরা কি করে? উত্তর, কয়েদ করে। তখন ভয় পায় ওরা কাকে? উত্তর, কবিকে। আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, মেঘের দল কি করছে? উত্তর, ফাঁস লাগাচ্ছে গলায়। নিয়মকানুন কি করা হয়েছে? উত্তর হবে লোপাট। ভারভরা রাও এর পুরো নাম কি? উত্তর, পেন্ডিয়ালা ভারভরা রাও। জেলের গড়াদ থেকে কি বেরিয়ে আসছে? উত্তর, কবির কোনো লিপিকার স্বর। সুর মুক্ত করে দেয় কাকে? উত্তর হবে বাতাসকে। কবিতায় কাকে স্পর্ধা জানানোর কথা বলা হয়েছে? উত্তর, মৃত্যুকে। কবিতায় বৃষ্টি কেমনভাবে হয়েছিল? উত্তর, ঝিরঝিরে।
কবি ভারভারা রাও কবে মৃত্যুবরণ করেছেন? উত্তর 2022 সালে। ভারভারা রাও কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 1940 সালে। বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা কতগুলি অ্যান্সার আজকে নিজেরা দিতে পারলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটি কোনো নতুন ভিডিও নিয়ে।